চালকলের বর্জ্য আর মিল মালিকদের দখলদারিত্বে বিলীন হওয়ার পথে টাঙ্গাইলের ঝিনাই নদী। একসময় গৃহস্থালির কাজে যে নদীর পানি ব্যবহার করা হতো, এখন সে নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া দায়। স্থানীয়দের অভিযোগ, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় না কোনো পদক্ষেপ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। টলটলে স্বচ্ছ জল আর খরস্রোতা প্রবাহ হারিয়েছে বহু আগেই। দখল দূষণের কবলে ঝিনাই নদী রূপ নিয়েছে অনেকটা সরু নর্দমায়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেদডোবা এলাকায় বয়ে গেছে ঝিনাই। তীর ঘেঁষে গড়ে তোলা শিল্পের বর্জ্য প্রতিনিয়তই ফেলা হচ্ছে নদীতে। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এককালের স্বচ্ছ জলের এই আধার। স্থানীয়দের অভিযোগ, মিল মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না প্রশাসন। দরখাস্ত করেছিলাম ৩-৪ খানে, পরে ওরা বলল যে মিল মালিকরা যে কি করবেন না, কিছু টাকা নিয়ে বয়ে থাকেন। বয়লগুনা হন দূষিত পানি এসে মাছগুনা ময়রা ভেসে উঠে আমাদের সংসার চালাইতে পারি না। নারকেল থাকে না, সুপারি থাকে না, নাস্তা তরকারি না, ওটাও ধরে না, মিষ্টি কুমড়া না, কিছুই ধরে না। আমরা গরিব মানুষ কিছু চাষ করে খাবার পারি না। চালকলের দূষিত বর্জ্য নদীতে ফেলার কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে। সেই সাথে জবরদখলের কারণে সংকুচিত দুই পার। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিল মালিকরা। আমাদের এই মিলটা যদিও না নদীর পাশে, ব্রিজ থেকে দেখা যায় যে নদীর উপরে আমরা মিল করছি, কিন্তু কখনোই না আমাদের যে রেকর্ডের পৈতৃক সম্পত্তি, আগের থেকেই নদীটা ছিল দক্ষিণ দিকে, যার ফলে এই নদীর এইরকম বোঝা যাইতেছে। নদী আমরা দখল করি নাই, নদী গর্ভে আমাদের আরো জায়গা আছে, একটু পানি আমরা ব্যবহার করি, তাছাড়া আর অন্য কোনো কিছু আমরা নদী গর্ভে দেই না। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এরই মধ্যে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয়রা। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। বেশ কিছু লোক আমার কাছে অভিযোগ করে লিখিতভাবে, সেখানে ড্রায়ার এবং অটো রাইস মিল থেকে অভিযোগ পেয়েছি এবং আমি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি। আশা করি দ্রুতই এ বিষয়ে আমরা অভিযান করব এবং লোকজনকে সচেতন করার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রবাহ ফিরে পাক প্রাণ, ব্যবহারের উপযোগী হোক ঝিনাইয়ের জল, এটুকুই প্রত্যাশা ঝিনাই পাড়ের বাসিন্দাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।